মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমি আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত আমি আল্লাহ আপনাকে করি। নামাজ হলো সবচেয়ে শ্রেষ্ঠ বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। ওই ইবাদতটাও আমি আপনার নাম দিয়ে সাজাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, শুধু নামাজ না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আরবি হরফগুলোকেও আপনার নাম এবং সিফত দেয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকেও আমি আল্লাহ সাজাইছি। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি মনে হয় যে কোরআনটাকে আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ এত ভালোবাসেন যেই কোরআনটা লিখতে নবীর প্রত্যেকটা কোরআন লিখতে 29টা হরফ লাগে, প্রত্যেকটা হরফ আমার রাসূলের নাম এবং নামবাচকের প্রথম অক্ষর এবং গুণ দিয়ে আল্লাহ তাআলা সাজাইছেন। বলবেন হুজুর কিভাবে, একটু উদাহরণ দেন। আপনি যদি আলিফ টান দেন আমার রাসূলের নাম আহমদ, সুবহানাল্লাহ বলে। আপনি যদি বা লিখতে চান আমার নবীর নাম বাশির। আপনি যদি তা টান দেন আমার নবীর নাম তাকি। আপনি যদি সা টান দেন আমার নবী আন-নাজমুত তাকিব। আপনি যদি জিম টান দেন আমার নবী জামিল, সবচেয়ে বড় সুন্দর। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা হরফ আমার রাসূলের নাম এবং সিফত দিয়ে আল্লাহ তাআলা সাজাইছেন। কেন সাজাইছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আমি আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, আর আমি আল্লাহ স্বয়ং আপনি রাসূলকে খুশি করার জন্য ব্যস্ত। সুবহানাল্লাহ। কালকে গিয়ে বাড়িতে বললেন, এত দূর থেকে আসলাম, এত পরে বয়ান দিলেন। আসলে বয়ান তো করার একটা সিস্টেম থাকে, সময় লাগে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী আমি আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আমাকে দেখতে চেয়েছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চেয়েছিল। একদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে তোর হাতে কি? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার যে হাতে লাঠি তুমি দেখার পরে কেন প্রশ্ন করলা? মুসা কি কয়? আল্লাহ আমার হাতে লাঠি তো তুমি দিছো, আবার কেন প্রশ্ন করলা? যেহেতু প্রশ্ন করছো, জানার পরে প্রশ্ন করলা, অতএব প্রশ্নের উত্তরটা সংক্ষেপ হবে না। ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ক্বালা হিয়া আসায়া, এটা আমার হাতে একটা লাঠি, এই লাঠিতে আমি ভর দিয়ে চলি। আবার মাঝে মধ্যে আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা ফেরে ছাগলকে খাওয়ার ব্যবস্থা করে। আল্লাহ কা মুসা তোকে এত কিছু জিজ্ঞেস করি না, হাতে কি বললেই চলতো। বলে, আল্লাহ হাতে লাঠি তুমি দেখছো, আবার কেন প্রশ্ন করলা? যেহেতু প্রশ্ন করছো উত্তরটা সংক্ষেপ হতে পারে না। মুসা আবার বলে, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, রব্বি আরিনি, হায় আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লাং তারানি, না আমাকে দেখা সম্ভব নয়, দুনিয়ার জন্ম চোখে আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। বারবার বলে, এত কিছু বুঝতে চাই না, বলো দেখা দিবা কিনা। আমাদের সমাজে কিছু মানুষ থাকে না এরকম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে এমনভাবে ধরতেন, আল্লাহ তার কথা না রেখে পারতেন না।
আল্লাহ এত কিছু শুনবার চাই না, তুমি দেখা দিবা কিনা কও। মুসা লুট কুলাইতে পারবে না। বলে কুলাইতে পারি না পারে এটা আমার ব্যাপার, তোমার দেখা দেওয়া দরকার, দেখা দাও। লুট নিতে পারলে পারবো, না পারলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আয় মুসা আয় তুর পাহাড়ে আয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসলো। আসার পরে আল্লাহ বলে একটু নূরের জুলখানি দেব। একটু নূরের জুলখানি দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। অনেকক্ষণ পরে হুশ আসার পরে কি দেখলাম, কি দেখলাম? আল্লাহ বলে মুসা আগেই তো তোকে বলেছি লা তারানি, দুনিয়ার জন্ম যুগে আমি আল্লাহকে দেখা সম্ভব নয়, তুই মানলি না, বেহুশ হয়ে পড়ে গেছিস। মুসা আলাইহিস সালাম হুশ আসার পরে এবার পাহাড়ে উঠে কি হইল, কি দেখলাম? হঠাৎ করে দেখলাম চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম জুতা নিয়ে উঠতে যায়। আল্লাহ বলে হে মুসা রে ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ বলে হে মুসা কিছুক্ষণ আগে একটা তুর পাহাড় ছিল, কিন্তু আমি আল্লাহর নূর পড়ার কারণে ওই তুর পাহাড় সম্মানিত হয়ে গেছে, বরকতময় হয়ে গেছে। বরকতময় জায়গায় জুতা নিয়ে ওঠা যায় না। ফাখলা'না আলাইক, হে মুসা তুই জুতা খুলে এরপরে পাহাড়ে ওঠো। আল্লাহ কি কয়? মুসা রে জুতা আগে খুলো, কারণ আমি আল্লাহর নূর পড়ার কারণে কিছুক্ষণ আগে একটা সামান্য তুর পাহাড় ছিল, কিন্তু এই মাত্র আমি আল্লাহর নূর পড়ার কারণে তুর পাহাড় আর তুর পাহাড় রয় নাই, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় সম্মানিত হয়ে গেছে। হ্যাঁ মুসা যদি উঠতে চাও জুতা খুলে পরে উঠো। ও মুসলমান, আশ্চর্যের বিষয় হলো তোমার আর আমার নবীর সম্মান কত, আর আমার রাসূল সত্যমুখ আসমান সত্যমুখ জমিন, সত্যমুখ আসমান সত্যমুখ জমিন পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর কাছে যায়। আল্লাহ রাসূল জুতা খুলতে চায়, জিব্রাইল বলে অর্ডার নয়, আপনার জুতার ধুলিতে প্রথম আসমান ধন্য হবে, আপনার জুতার ধুলিতে দ্বিতীয় আসমান ধন্য হবে, তৃতীয় আসমান ধন্য হবে। এবার রাসূল আল্লাহর কাছে যাবে তো একা যাচ্ছে। এবার আল্লাহ রাসূল বলে এবার জুতা খুলি, এবার তো আমার সাথে জিব্রাইল নাই, জুতা খুলতে মানা করবে কে? নবী জুতা খুলতে চায়, আল্লাহর ঘরে ঢোকা মাত্রই জুতা খুলতে চায়। আল্লাহ বলে হাবিব আপনি জুতা খুলবেন না, আপনার জুতার দুলুতে প্রথম আসমান যেমন ধন্য হয়েছে, দ্বিতীয় আসমান যেমন ধন্য হয়েছে, তৃতীয় আসমান যেমন ধন্য হয়েছে, আমি আল্লাহর আরশ কুরসিও তেমন ধন্য হবে। মোহতারাম, আরে আমার রাসূলের শান কি বলবো, আহা আমার রাসূলের সম্মান কত, আমার নবীর সম্মান কি বলবো। আল্লাহ রাসূল একদিন জঙ্গল দিয়ে হাঁটতেছেন, আরে নবীর পিছনে হাজার হাজার সাহাবাই কেরাম হাঁটতেছেন, জুতার শব্দটাও নবীর কর্ণকহরে যায় না, এত সতর্ক হয়ে সাহাবাই কেরাম নবীর পিছনে হাঁটতেছেন। হঠাৎ করে রাসূল যখন জঙ্গল দিয়ে হাঁটতেছেন, সাহাবাই কেরাম শুনে মানুষের কণ্ঠে কেমন জানি সালামের আওয়াজ শোনা যায়। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গল দিয়ে চলতেছে, সাহাবাই কেরাম পিছনে হাঁটতেছেন। সাহাবাই কেরাম শুনে মানুষের কণ্ঠে সালাম শোনা যায়। সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কিন্তু কেউ সাহস পায় না আল্লাহর রাসূলকে কথা বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর হাবিব গো, সালামের শব্দ কোথা থেকে আসে? কে বা সালাম দেয়? বিশাল জঙ্গল, মানুষ দেখা যায় না, গাছপালা শুধু দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ সাহস পায় না। আল্লাহ রাসূল জঙ্গল পাড়ি দিয়ে যখন মরুভূমিতে চলতেছে, সাহাবায়ে কেরাম কানাঘুষা শুরু করলো, কে বলবে? আল্লাহর হাবিব বলে সাহাবীরা, আমার সাহাবীরা, তোমরা যেই বিষয়ে কানাঘুষা করো এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলে গেছে। ওই সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি পয়গম্বর এই জঙ্গল দিয়ে আসব, এই কথা জানতে পাইরা জঙ্গলের বাঘগুলো, ভাল্লুকগুলো, হরিণগুলো আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে, আল্লাহ গো তোমার হাবিবকে দেখি নাই, যেহেতু তোমার হাবিব এই রাস্তা দিয়ে আসবে গো আল্লাহ, তাহলে আমার জবানটা খুলে দাও না, আমাদের জবান দিয়ে তোমার হাবিবকে একটু সালামটা জানাইতে পারে। সুবহানাল্লাহ বলেন।
আরে আমার রাসূল শুধু মদিনার নবী না, সাহাবায়ে কেরাম বলতো আমার রাসূল আমার রাসূল। আল্লাহর হাবিব বলে না না, আমার আল্লাহর এরিয়া যতটুকু পর্যন্ত, আমি নবীর নবুয়ত ততটুকু পর্যন্ত। আরে আদম আলাইহিস সালামকে একটা এলাকার জন্য নবী বানিয়ে পাঠিয়েছে, নূহ আলাইহিস সালামকে একটা এলাকার জন্য নবী বানিয়ে পাঠিয়েছে, দাউদ আলাইহিস সালামকে একটা এলাকার জন্য নবী বানিয়ে পাঠিয়েছে। কিন্তু আমার রাসূল, আল্লাহর রাসূল বলে আল্লাহর এরিয়া যতটুকু পর্যন্ত, আল্লাহর এরিয়া যতটুকু পর্যন্ত, আমি রহমতুল লিল আলামিনের নবুয়তি সীমানা ততটুকু পর্যন্ত। মুহতারাম হাজরিন, শুধু কি তাই, আমার রাসূলের সম্মান যদি আমি সারা রাত্রি আপনাদের কাছে ধরে তুলি, আরে আরে নবী কেমন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা আবু জাহেল অনেকবার রাসূলকে কী করেছে, ইন্টারভিউ নিয়েছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, আবু জাহেল 7টা কঙ্কর হাতে নিয়ে বসে আছেন। মুহাম্মদ আসবে আর প্রশ্ন করবে। হঠাৎ করে দেখা যায় আল্লাহ রাসূল নিজ দিকে তাকিয়ে, আমার রাসূল কখনো অহংকার নিয়ে চলতেন না, নবী হাঁটতেন, আসমানের ছায়া আয়েশা নবীর মাথার উপর ছায়া হয়ে থাকতো। আবু জাহেল বসে আছে, বলতেছে বাতিজা মুহাম্মদ, মিন আইনা জিতা, কোথায় থেকে এসেছো? বলে চাচা আমি অমুক জায়গা থেকে এসেছি। বাতিজা বলো তো আমার হাতের মুঠো কি? যদি বলতে পারো তাহলে আমি তোমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা যান, রাসূল কখনো গুসা হননি, রাসূল কখনো মন বেজার করেননি। আল্লাহ রাসূল বলতেছে চাচা আমি বলবো না আপনার হাতের মুষ্টি যারা আছে তারাই বলবে আমি কে? কালকে বাড়িতে গিয়ে গেলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর হাবিব বলেন চাচা আমি বলবো না আপনার হাতের মুষ্টি যারা আছে তারাই বলে দিবে আমি কে। তারা যদি বলে বিষয়টা কেমন হবে, আবু জাহেল বলে বাতিজা বিষয়টা তো ভালোই হয়, ওরা যদি বলে আর বিষয়টা ভালো হয়, তুমি বললেও ভালো হয়, এর চাইতে বেশি ভালো হয় আমার হাতের মুষ্টির মধ্যে কঙ্কর রয়েছে, কঙ্কর তোর জবান নাই, তোমার তো জবান আছে। বাতিজা এর চাইতে ভালো আমার হাতের মুষ্টির ভিতরে যারা আছে তারাই যদি বলে তুমি কে, তাহলে তার কোনো কথাই নাই। আল্লাহর পয়গম্বর বলে আবু জাহেলের হাতের পাথর, আমি রাহমাতুল লিল আলামিন, আমি আখির নবী, আমার জন্য তোমার সৃষ্টি হয়েছে, আমি রাহমাতুল লিল আলামিন। বললাম তোমরা কারা? তোমাদের জবান খুলে দাও। এবার পাথর বলে আল্লাহ তোমার হাবিব বলেছে আমাদের তো জবান নাই, তোমার নবীর খাতিরে রাহমাতুল লিল আলামিনের সম্মানার্থে আমাদের জবানটা খুলে দাও, আমরা আবু জাহেলের প্রশ্নের উত্তর দিতে পারি। এই মুহূর্তে আল্লাহ কয় পাথর রে, আমার নবীর দোহাই দিয়ে আদম আলাইহিস সালাম 950 বছর কাঁদছে, কাদার পরে বলছে আল্লাহ জান্নাতে একটা নাম দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাত আদম আলাইহিস সালামের প্রথম গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাত দাউদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখছিলাম। আয় আল্লাহ যেহেতু তোমার নামের সাথে নাম দেখেছি নিশ্চয়ই সম্মানিত নাম হবে, আয় আল্লাহ ওই নামের খাতিরে আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে আদম রে, যদি তুমি এই নামের উসিলায় প্রথম আমি আল্লাহর কাছে মাপ চাইতা, আমি আল্লাহ এই নামটাকে এত ভালোবাসি, এই নামটার উসিলায় আমি আল্লাহ তোকে মাফ করে দিতাম। যেই মাত্র পাথর বলল আল্লাহ আমাদের তো জবান নাই, তোমার হাবিবের ইজ্জত রক্ষা করতে হবে। আল্লাহ কয় ঠিক আছে জবান খুলে দিলাম। এবার পাথর বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর গো, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আবু জাহেল আপনাকে চিনতে পারে নাই, আমরা তার হাতের ভিতরে 7টা কঙ্কর রয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আরে আমার রাসূলের শান আর কথা বলবো। আল্লাহ রাসূল আবু জেহেল কইতেছে বাতিজা একটু দেখি তো, তুমি একটু চারটা দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহ রাসূল কয় চাচা বেশি কিছুর প্রয়োজন নাই, আমি রহমতুল লিল আলামিন আঙ্গুল ইশারা করব তো চার দ্বিখণ্ডিত হয়ে যাবে। মুহতারাম হাজরিন, আরে আমার রাসূলের শান আর মান কত। তাওরাতের মধ্যে তাওরাতের এক পণ্ডিত তাওরাত পড়ে আর দেখে তাওরাত মুসার উপর নাজিল হয়েছে, প্রায় জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? এমন কিছু মানুষের হিংসা হয়নি, তার নাম না থাকলে হিংসা হয়নি। তাওরাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার কে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হলো মুসা, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কেন? বারবার কলম নিয়ে কাটতে শুরু করলাম, এক জায়গায় কাটে 5 জায়গায় ওঠে। সুবহানাল্লাহ বলেন না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক জায়গায় কাটে 5 জায়গায় ওঠে। মুসা আলাইহিস সালাম কো সর্বনাশ করলি রে, কার নামটা কাটলি রে? যে নবী না হইলে আমি মুসার জন্ম হইতো না, তোদের জন্ম হইতো না। যে নবী না হইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। ওই নবীর নামটা কাটলি, সর্বনাশ করলে। আর কাটিস না রে, যে নবীর উসিলায় আমি মুসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন কালিমুল্লাহ বানাইছে রে। মুসা আলাইহিস সালাম বলে সর্বনাশ আর করিস না রে, এই নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? মুহতারাম হাজরিন, আহা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের জন্য উম্মতের জন্য কত কষ্ট করেছেন। রাসূল এতিম হয়েছেন, এরপরেও উম্মতের জন্যে বারবার রাসূল উম্মতের জন্য কেঁদেছেন। একদিনের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিনের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসছেন। ও আল্লাহর রাসূল মনটা মলিন করে আসছেন। আল্লাহ রাসূল জিবরাইলকে দেখে বললেন, জিবরাইল তোমার মনটা মলিন দেখা যায়, কারণ কি? বলে ও আল্লাহর রাসূল আজকের যে খবর এটা আপনার উম্মতের জন্য ভালো খবর না। আল্লাহ রাসূল সব বরদাস্ত করতে পারতেন, উম্মতের গুনাহগার উম্মতের কোনো কষ্ট নবী কোনোদিন বরদাস্ত করতে পারতেন না। রাসূল বলছেন আল্লাহ যা কষ্ট দেওয়ার আমাকে দাও, আমার উম্মতকে দিও না। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গো, আমি যে সংবাদ নিয়ে এসেছি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল কি জন্য এসেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামকে আল্লাহ 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, জাহান্নাম লাল বর্ণ হয়েছে। আর 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, জাহান্নামের রং সাদা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 বছর জাহান্নামকে প্রজ্বলিত করা হয়েছে, জাহান্নামের রং কালো বর্ণ হয়েছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, জিবরাইল বলো না ওই জাহান্নামে কাকে নিক্ষেপ করা হবে? আল্লাহর হাবিবের প্রশ্নের উত্তরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই গুনাহগারদেরকে নিক্ষেপ করা হবে যারা আপনি নবীকে মানে না, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর দ্বীন মানে না, আপনার সুন্নত মানে না, ওই মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর পয়গম্বর বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাসূল চিৎকার শুরু করলেন, কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে গেছে। পাহাড়ে গিয়ে নীরবে নির্জনে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করো, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করো। এই দিক দিয়ে নবী সিজদায় 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে যায়। নবী কাঁদতে শুরু করলেন। মদিনায় নবীর খবর নাই। মদিনায় সাহাবীরা নবীকে তালাশ করতে লাগলো, নবীর সন্ধান পাওয়া যায় না। আবু বকর বের হয়ে গিয়েছে, উমর 4.5 হাত তরবারি নিয়ে বের হয়ে গিয়েছে। মদিনার কাফেররা বলো আমার রাসূল কোথায়? যদি নবীর সংবাদ না দিবা আমি উমরের 4.5 হাত তরবারি থেকে একটা কাফের রেহাই পাইবি না। 3 দিন হয়ে গেছে নবীর খবর নাই। আরে সাহাবীরা পাগল হয়ে গেছে। আরে সাহাবীরা কেমন ছিল? যেই সাহাবীরা একটা ফুলের টুকা বরদাস্ত করতো না, নিজের কুরবান হয়ে যাইত, রক্ত দিত, জীবন দিত, নবীর গায়ে একটা ফুলের টুকা পড়বে সেটাও সাহাবাই কেরাম বরদাস্ত করতেন না। আরে যায়েদ ইবনে দাসিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলকে কাফেররা ঘেরাও করেছে, আক্রমণ করবে, নবীকে দুনিয়া থেকে উৎখাত করে দিবে।
যায়েদ ইবনে দাসিনা একা হয়ে গিয়েছে, এই মুহূর্তে যদি নবীর পাশে গিয়ে দাঁড়ায় আমার জীবন চলে যাবে। আরে যায়েদ ইবনে দাসিনা যখন দেখলো নবীকে ওরা দুনিয়া থেকে শেষ করে দিবে, তখন যায়েদ ইবনে দাসিনা নিজের জীবন বাজি রেখা নবীর উপরে গিয়ে পড়লো। সুবহানাল্লাহ। আহা, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে নবীকে এইভাবে জড়িয়ে ধরলেন, আর এক একটা তীরের আঘাত, বল্লমের আঘাত যায়েদ ইবনে দাসিনার শরীরকে টুকরো বিটুকরো করে দিয়েছে। এত ভালো সাহাবায়ে কেরাম রাসূলকে বাসতেন, নবীকে এত ভালোবাসতেন, আর সেই নবী উম্মতের জন্য পাহাড়ে গিয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে 3 দিন চলে গিয়েছে এক সিজদায়। এই দিক দিয়া মদিনায় নবীর সংবাদ নাই, মদিনার সাহাবীরা পাগল হয়ে গেছে, মদিনার মহিলারাও পাগল হয়ে গেছে, বাচ্চারা পর্যন্ত বলতেছে মা যেই পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর খোঁজ পাওয়া যাবে না ওই পর্যন্ত আমরা বাচ্চারাও তোমার দুধ খাবো না। সুবহানাল্লাহ বলেন। মদিনায় নবীর সংবাদ নাই, মহিলারাও কান্না করে, বাচ্চারাও কান্না করে, সাহাবায়ে কেরাম তরবারি নিয়ে বের হয়ে গেছে। আবু বকর বলে উমর রে পাগলামি করিস না রে উমর, আল্লাহ রাসূল কোথাও হয়তো বা আছে। আবু বকর উমর বের হয়ে গেলেন, নবীর তালাশের জন্য বের হয়ে গেলেন। জিয়া রাখালদেরকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রাখালেরা রে আমার রাসূলকে দেখছো নি রে? রাখালেরা বলে তোমার রাসূলকে আমরা চিনি না, তবে হে তুমি কে? বলে আমি আবু বকর। তুমি কে? বলে আমি উমর। হে আবু বকর উমর তোমার নবীকে চিনি না, কিন্তু আজকে গত 3 দিন হয়ে গেছে ওই পাহাড়ের পদদেশে একটা ব্যক্তি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। হে আবু বকর উমর ওই ব্যক্তিটা যেদিন থেকে কান্না শুরু করেছে আমাদের উটগুলো ঘাস খায় না, দুম্বাগুলো ঘাস খায় না, শুধু ওই ব্যক্তির চেহারার দিকে তাকাইয়া উট আর দুম্বাগুলো কাঁদে। সুবহানাল্লাহ বলে। এবার আবু বকর বুঝতে পারলো আমার রাসূল ছাড়া এই ব্যক্তিটা আর কেউ হতে পারে না। ওমর বুঝতে পারলো আমার নবী ছাড়া ব্যক্তিরা কেউ না। আবু বকর ওমর এবার গিয়ে দাঁড়াইছে, গিয়ে দেখে রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদতেছে। আবু বকর ডান পাশে দাঁড়িয়ে গিয়েছে, ওমর বাম পাশে দাঁড়িয়ে গিয়েছে। আবু বকর বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকর এসে গিয়েছি, আপনি মাথা ওঠান। আল্লাহর পয়গম্বর মাথা ওঠায় না, আল্লাহর পয়গম্বর মাথা ওঠায় না। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন আপনি কেন কাঁদতেছেন? মাথা উঠান। ওগো আল্লাহর পয়গম্বর গো আপনি মাথা উঠান, প্রয়োজন আমি আবু বকরের তামাম জিন্দেগির নেক আমল আপনার গুনাহগার উম্মতকে দান করে দিলাম। আল্লাহ রাসূল মাথা উঠায় না, উমর বাম পাশে দাঁড়ায় গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আবু উমর এসে গিয়েছি, যে উমর আপনার চেহারা দেখে আমি ইসলাম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা উঠান, আপনার কল্যাণের জন্য বের হয়েছিলাম, আপনার সুন্দর চেহারা দেখা, আপনার আখলাক দেখা আমি উমর ইসলাম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম গ্রহণের পরে নামাজ গোপনে চলতো, আমি ওপেন করেছি, ওপেনে নামাজ চলে। ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিলাম আমার উমরের জিন্দেগির সমস্ত গুনাহগুলো, উমরের জিন্দেগির নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মতকে দান করে দিলাম। নবী মাথা ওঠায় না, নবী মাথা ওঠায় না। আবু বকর কাঁদলে, উমর কাঁদলে। আবু বকর বলে ওমর রে দ্রুত মদিনায় খবরটা সরায় দাও, নবীর সন্ধান পাওয়া গিয়েছে। এই দিক দিয়ে হাসান হুসেন কান্দে, বলে মা যদি ক্ষুধা লাগতো গো, মা যদি ক্ষুধা লাগতো আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাইলে আমাদের 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আজকে 3 দিন হয়ে গিয়েছে মা কিচ্ছু খাই না, আমার নানার কোনো খবর নাই, আমার রাসূলের কোনো খবর নাই। হাসান হুসেন কাঁদলে, ফাতেমা কাঁদলে, আলী কাঁদলে, মদিনার ইহুদির বাচ্চারাও পর্যন্ত কাঁদে মা মুহাম্মদ কোথায়, নবী কোথায়? যে মুহাম্মদকে দেখলে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত ওই মুহাম্মদ কোথায়? সবাই কাঁদলে। এবার আবু বকর খবর পাঠাইলেন মদিনায়, ফাতেমাকে বলল ফাতেমা আর চিন্তা করতে হবে না, আর টেনশন করতে হবে না। হ্যাঁ ফাতেমা চলো চলো, ওই যে পাহাড়ের পদদেশে তোমার আব্বা সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদে। এবার হাসান হুসেন কিনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে গিয়েছে, ডাক দেবেন আব্বা
আমি ফাতেমা এসেছি। আপনি তো বলেছেন আমার মা আমিনা চলে গিয়েছে, কিন্তু আমার মা ফাতেমা আছে। আমি আপনার মা এসেছি। ও আব্বা জান, আপনি মাথা ওঠান। মাথা উঠায় না, বারবার বলতেছে আপনি মাথা ওঠান, মাথা উঠায় না। এবার বলতেছে ফাতেমা, আয় আল্লাহ, আমার আব্বাকে আর কত কাঁদাইবা গো, আর কাঁদাইতে হবে না। আব্বা মাথা ওঠান, মাথা ওঠান, মাথা উঠান। আমার হাসান হুসেনকে আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবান করে দিলাম। এবার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ বলে, জিব্রাইল আর দেরি করিস না রে, এই মুহূর্তে যা নবীর সংবাদ দে, নবীর শুভ সংবাদ দে, দোয়া কবুল হয়ে গেছে। আমার গুনাহগার উম্মতের জন্য হাসান হুসেনের কুরবানির দোয়া কবুল হয়ে গেছে। আমার পয়গম্বরের কানে কানে শোনায় দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গো, মাথা উঠান, মাথা উঠান। আমি জিব্রাইল এসেছি, শুভ সংবাদ নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি শুভ সংবাদ নিয়ে এসেছো জিব্রাইল? এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেই পর্যন্ত আপনি নবী খুশি না হবেন, ওই পর্যন্ত আপনার গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আপনারা শুনছেন কি বাংলাদেশে নাকি এমন এমন নাস্তিক মুরতাদ আছে যারা আমার নবীকে শেষ নবী মানে না? নাউজুবিল্লাহ বলবেন। ওদের কি বাংলাদেশে থাকার অধিকার আছে? যারা আমার রাসূলকে মানবে না, একটা স্পষ্ট কথা হলো, যারা কোরআন মানবে না, নবী মানবে না, তাদের কোনো ধর্মীয় পরিচয় নাই, তাদের কোনো বংশীয় পরিচয় নাই, তাদের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। তাদের একটাই পরিচয়, তারা মানবতার দুশ্মন, সভ্যতার দুশ্মন, কোরআনের দুশ্মন, নবীর দুশ্মন। আল্লাহর পৃথিবীতে থাকার অধিকার তাদের নাই। ঠিক কিনা বলে? যারা আমার রাসূলকে মানবে না, অন্তত এই পৃথিবীতে থাকার অধিকার তাদের নাই। ঠিক কিনা বলে? আপনারা শুনেছেন একজন বাউল আল্লাহকে কি কয় জানেন? আল্লাহর ফুটকি মাথা নাই। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ কয় না। তাকে গ্রেফতার করা হয়েছে, সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। ঠিক কিনা বলেন? আমি বলবো রশি লাগলে রশি নে, আপনারা বলবেন ওই বাউল শিল্পীকে ফাঁসি দে। বলতে পারবেন তো? রশি লাগলে রশি নে, বাউল শিল্পীকে ফাঁসি দে। সুজা স্পষ্ট কথা, যারা আল্লাহকে অপমান করে, নবীকে অপমান করে, তাদের কোনো ধর্মীয় পরিচয় নাই। তারা হাদিস শরীফে আসছে, যারা নবীকে মানে না, নবীকে গালি দেয়, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যারা নবীকে গালি দেয় তাদের গর্দান উড়িয়ে দাও। ঠিক কিনা বলেন? কারণ আমার চাইতে, আমার মা বাবার চাইতে, আমার পৃথিবীর চাইতে, আমার সন্তানের চাইতে, আমার জীবনের চাইতে আমরা নবীকে ভালোবাসি। নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। তাদেরকে আমরা স্যাক্রিফাইস করব না। সোজা কথা, স্পষ্ট কথা। বাংলার জমিন কোরআনের জমিন, বাংলার জমিন উলামায়ে কেরামের জমিন, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলাদেশ জমিন শাহ আল্লামা মামুনুল হকের জমিন। ঠিক কিনা বলে? ওই জমিন নাপাক করার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, ওই আলেম উলামা যতদিন থাকবে, ইসলাম ততদিন থাকবে। ঠিক কিনা বলেন? সে বলেছে আল্লাহর কোনো ফুটকি মাথা খুঁজে পায় না। আরে তুমি পাইবা কি করে? একটা ঘটনা বলতে হয়, ছোট বলবো। এক মহিলা তার ছেলের জন্য বিয়া করাইব, পাইছে একটা, এক হাতে আছে না মানুষ, ছোট মানুষ আছে না, 27 ইঞ্চি ছোট একজন মহিলাকে বিয়া করাইছে। বিয়া করানোর পর একটা কলস ছিল ঘরে। কলসটা হলো 1.5 হাত, আর ওই মানুষটাই হইল 1.5 হাত। 1.5 হাত মানুষের হাতটা কতটুকু হইব? আধা হাত, ঠিক না? আধা হাত হাত নিয়ে কলসের মধ্যে পানি তুলতেছে, পানি তুলে এমন সময় নাকের ফুলটা পড়ে গেছে।
এবার কয় সর্বনাশ, যদি আমার শাশুড়ি জানে নাকের ফুল আড়াইছি তাহলে আমার ভাত খাওয়া বন্ধ। কইতেছে এবার খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি কইরা বলেন তো 1.5 হাত কলসিটা আধ হাত হাতে কি করবো, তলা ভাইবনি। এবার গিয়া কইতেছে আম্মা কি কলসি আনছুন গো আম্মা, কলসি তো তলাই নাই। কথা সত্য না মিথ্যা? কলসির তলা আছে, তার হাতের মাপ নাই। আরে ওই বাউল পাউলকে বলবো তুমি আল্লাহর পুটকি মাথা পাইবা কি করে? আরে আল্লাহর সমমান হওয়ার জন্য তোমার যে মাথা থাকা দরকার ছিল, তুমি মেন্টাল হয়ে গিয়েছো, পাগল হয়ে গিয়েছো। একটা পাগল আল্লাহর কোনো কিছুই পায় না, ঠিক কিনা বলে? আমার আল্লাহর শান মান অপমান করলে সে মুসলমান থাকতে পারেনি, বলেন মোহতারাম হাজরিন। যাই হোক, সর্বশেষ হয়তোবা অনেক সময় কয়টা বাজে হুজুর? যাই হোক, আর সময় আগানো যাবে না। আমি 12টার পরে বয়ান করি না, খুব বাজে অভ্যাস। না, 12টার পরে বয়ান করি না। আমার কালকেও প্রোগ্রাম দেখেন, আমি কিন্তু 12টার মধ্যে দিতেন সুন্দর করে 1 ঘন্টা বয়ান করতাম। এখন বয়ান করা মানে মানুষকে কষ্ট দেওয়া ছাড়া কিছুই না। আমি যে বিষয়টা নিয়ে আসছিলাম ওই বিষয় কিন্তু আমি টানি নাই, আমি আসছিলাম শুধু দোয়া করার জন্য। এরপরে মন চাইলো, আপনারা বসলেন, কয়েকটা কথা বললাম। আমি যে বিষয়টা নিয়েছিলাম, আমি কিন্তু তাফসির করি। আমার একটা অভ্যাস খুব খারাপ, মুখস্থ ওয়াজ আমি করতে পারি না, তো খুব অভ্যাস, বাজে অভ্যাস একটা আমার। আমি তাফসির পছন্দ করি, বিষয়ভিত্তিক আলোচনা পছন্দ করি। যাই হোক, আল্লাহ যদি কখনো তৌফিক দান করেন, কখনো যদি রিজিকে থাকে, অবশ্যই বক্তা দিবেন শর্ট, 1-1.5 ঘন্টা করে দিবেন। আমি 12টা থেকে বসে আছি, কোন কর্তৃপক্ষ যায় নাই। যাই হোক, সব উপর আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক কিনা বলেন? দোয়া করি, বিশেষ করে কবরস্থানের উদ্দেশ্যে উপলক্ষে যে মাহফিল করা হয়েছে, হাদিস শরীফে আসছে, কোরআন ও হাদিসের আলোচনা যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত কবরের আযাবগুলো মাফ হয়ে যায়। এই মাহফিলটা এই বছর প্রথম, ঠিক কিনা বলেন? এই বছর থেকে শুরু হয়েছে, আর বন্ধ হবে? কথা বলেন, বন্ধ হবে? বরং আগামী বছর আরো জাঁকজমক করা হবে ইনশাআল্লাহ। এতে করে কি হয় জানেন? হাদিসের মধ্যে আসছে, কবরবাসীরা বলে আরে আমাদের জন্য কিছু পাঠাও নাকি? তখন আপনি বলবেন কি পাঠাবো, তোমরা তো খাও না। হাদিসের মধ্যে আসছে ইসালে সব, ওই যে আপনারা এই মাহফিল করলেন, এই মাহফিলের প্রত্যেকটা কথা বলার সব, প্রত্যেকটা জিকিরের সব, প্রত্যেকটা দুরুদের সব ওই কবরবাসীদের আমল নামায় জমা হইতে থাকবে। তাহলে এটা বন্ধ করা যাবে? আগামী বছর জাঁকজমক করে করবেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ আমি যে কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব, মোহতারাম হাজরিন, এই দুনিয়া থেকে চলে যেতে হবে সবারই, থাকতে পারবো না কেউ। আমাদের পূর্বে কেউ থাকতে পারে নাই, পারছে? বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর সৃষ্টি না হলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই হতো না, সেই রাসূলও এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন ওগো আল্লাহর রাসূল, আজকে আমি একা আসি নাই, আমি এমন একজন ফেরেশতাকে নিয়ে এসেছি যেই ফেরেশতা কারো কাছে আসার জন্য অনুমতির প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি আখির নবী, আল্লাহ তাআলা বলেছেন আপনার কাছ থেকে ওই ফেরেশতা অনুমতি চাইবে। আল্লাহ রাসূল বুঝতে পারছেন জিবরাইল হয়তোবা আজরাইল ছাড়া আর কেউ না। আজরাইল এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি কারো কাছ থেকে অনুমতি চাই না, কিন্তু আপনার কাছে অনুমতি চাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি ঘরে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলে আজরাইল, আমি যদি হায়াত চাই, বলে আপনাকে হায়াত দান করবে, তবে একদিন কোনো না কোনো দিন আপনার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূল বলে ঠিক আছে, আমি এখনই চলে যাব, তবে যাওয়ার পূর্বে আল্লাহকে জিজ্ঞেস করো আমি কোথায় থাকব। আল্লাহ তাআলা অফার করলেন, হাবিব আপনি আমার মাহবুব, আপনাকে আমি ভালোবাসি, আপনার দেহটা আমি আরশ মহল্লায় রাখতে চাই। আল্লাহ বলে নো নো, বলে জান্নাতে রাখতে চাই, বলে না না, বলে তাহলে কোথায়? বলে আমি গুনাহগার উম্মতের সাথে থাকতে চাই। আহা, চিন্তা করেন। সেজন্য আল্লাহ রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে উম্মত আমি রাসূলের কবরে আসবে, সালাম দিবে,
কিয়ামতের ময়দানে কঠিন মাহশারের দিনে যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগনি। কিয়ামতের ময়দানে কঠিন মাহশারের দিনে যেদিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে দেখে পলায়ন করবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করবে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে। বাবা ডাক দিয়ে বলবে, হ্যাঁ সন্তান আমার, আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না। সন্তান বলবে, কি বলতেছেন, আমার তো বাবাই দুনিয়াতে ছিল না। তখন ওই ব্যক্তিরা আফসোস করবে আর বলবে, রব্বানা ফারজি'না না'মাল সালিহান, আল্লাহ দুনিয়াতে পাঠাও, বিবাহ শাদী করব না, সন্তানাদি করব না, সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলেছি, সকালবেলা ঘর থেকে বের হয়েছি, সন্ধ্যার মধ্যে ঘরে এসেছি, সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্যে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে কাজ করে আমি সংসার চালিয়েছি। আজকে সে সন্তান বলে, বাবা চিনি না, বিষয়টা কেমন হবে? সেজন্য দুনিয়াটা কার জন্য আপন না। আমরা ভাবতেছি, আহারে এত কিছু করতেছেন, নামাজ পড়ে না, আজকে থেকে কথা দিতে হবে, যতদিন বাঁচবো নামাজ পড়বো ইনশাআল্লাহ।